আমার আজও মনে আছে, এই যে সামনে, আমার সামনে একজন লোক উপবিষ্ট ছিল, আজকে নাই, আজকে নাই, আপনার হারায় ফেলছেন। এই মাঠে বয়ান শুনছে, এই কর্নারে বসে বয়ান শুনছে, আমি দেখছি তাকে এই কর্নার থেকে বারবার বারবার তার দিকে আমি তাকাইছি। সে আমার কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনছে। শোনার পরে যখন স্টেজ থেকে যখন নামছি, নামার পরে সে, আমি ওই গেট পাই দেওয়ার পরে সে আমার পিছনে পিছনে দৌড়ায় গেছে। যাওয়ার পরে আমার মাথায় হাত দিয়েছে, বুকে হাত দিয়েছে, দোয়া করছে, বাবা তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে অনেক বড় বানাবো। কিন্তু আজকে মাহফিল আছে, আমিও বয়ান করতেছি, শ্রোতাও অনেক আছে, কিন্তু ব্যক্তি নাই। সবাই আছে কিন্তু ব্যক্তি নাই। আল্লাহ তাআলা যেন আব্দুল খালেককে যেন জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে বলে আমিন। তাহলে বোঝা যায় আজকে আব্দুল খালেক নাই, সামনে আগামী মাহফিল যখন হলো আমরা সবাই মিলে থাকবো। হ্যাঁ, আল্লাহরে কই আছি তো যে আল্লাহ আগামী মাহফিল বন্ধু থাকবে, কথা বলেন না কেন? থাকবে না। মরণের কোনো কি নাই, গ্যারান্টি নাই। মরণের কোনো কি নাই। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে নাই? বাবা আসছে, পরে আমি আসছি, আমার সন্তান দুনিয়ার মধ্যে আছে, দাদা আসছে, পরে বাবা আসছে, পরে আমি আসছি, এভাবে না? কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার সময় বাবা আছে, ছেলে নেই। কত বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ নাই, কথা বলেন নাই? তাহলে বোঝা যায় দুনিয়া থাকার যতদিন পর্যন্ত থাকবো, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ কি জিজ্ঞাসা করবো? কবে যে কয় কালা জন্ম রেখে আছি, তাদের জিজ্ঞাসা করবো, কি বলবো? মান রব্বুকা, তোমার রবকে, কেমন ঈমান নিয়ে তুমি দুনিয়ার মধ্যে আসছিলা, এই কথাই বলবে না? আমরা এখানে যারা আছি কে কতটুকু ঈমানদার? আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও জগৎবাসী, ও দুনিয়াবাসী, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাআলা সব মানুষকে সম্মানিত দান করছে মাত্র দুইটা গুণের কারণে। কয় গুণ? কথা বলেন, সবাই বলেন, কয় গুণ? কথা বলেন, দুই গুণ। কয় গুণ? আজকে আলোচনা হবে এই দুই গুণ নিয়ে। একটু সময় দেওয়া যাবে? কথা বলেন, যাবে? দেখি পাওয়ারটা দিয়ে শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন, লজ্জা দেবেন না। আর মা বলেন না, আসলে এখানে যে কথা বলে ওই দুই একজন আসলে মুখ পার লেগে যা, কিন্তু আসলে এমনি যায় না, কিন্তু তারপরে যে কথা বলার কষ্ট লাগে, আমার বয়ান আমরা ভালো হইতেছে না, লোক উঠে। হ্যাঁ, কথা আজকে এখানে বলতেছি এমন না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, এলাকাবাসীর দোয়ায়, মুরব্বীদের দোয়ায়, চাচা মামাদের দোয়ায়, জ্যাঠাদের দোয়ায় আল্লাহ তাআলা মোটামুটি প্রতিদিন কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? হিংসা হয়? কি হয়? গর্ব হয়? কি হয়? আমার ভাগ্যে, আমার বাচ্চা, আমার এই স্টেজের মধ্যে কথা বলে, এটাই তো সবচেয়ে বড় কি গর্ব, না হিংসা? হ্যাঁ, হিংসা নাই। প্রতিদিন কথা বলা কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। আর খুশির সংবাদ দিলে আমার মতো ছোট্ট, অহংকার না বাবা, আপনাদের বোঝাবার লাগে বলতেছে, ছোট্ট মানুষ, অহংকার না, আমার মাধ্যমে 5টা মাদ্রাসা চলে। কয়টা মাদ্রাসা? 5টা মাদ্রাসা তৈরি, ভরপুর ছাত্রছাত্রী, উস্তাদ ভরপুর, ছাত্র ভরপুর। কাদের অবদান? আপনাদের দোয়া। আল্লাহ তাআলা যেন যা কিছু করব সবকিছুই যেন আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। তাহলে শেষ পর্যন্ত একটু সময় দেওয়া যাবে আমাকে? তারপরে বড় বড় উলামায়ে কেরাম যারা আছে তারা কথা বলবে, আমি টুটাফাটা কিছু কথা বলবো, ইচ্ছা করছে, একটু সুযোগ দেবেন? তাহলে একটু চেক করে নিন, স্টেজে উঠার পরে এটা চেক করছি,
মাইকটা ভালো না কেমন চেক আছে না? এখন আপনারা শেষ পর্যন্ত থাকবেন না যাবেন? একটু চেক আছে না? সকলে জোরে বলে দিদি নারায়ে তাকবীর। হয় নাই? এর চেয়ে নির্বাচনের নামাজ আরো বেশি হয়। মায়ের ফাড়ায় আলাদা কথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে। তাহলে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে 100% সবাই থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে দুইটা গুণের কারণে সম্মানিত করছে। কয় গুণ? এক নম্বর গুণ হলো এই পৃথিবীর মধ্যে যারা ঈমান আনছে, কি আনছে? যারা ঈমান আনছে, ঈমানদারকে আল্লাহ তাআলা কি করছেন? সম্মানিত করছেন। কি করছেন? সম্মানিত করছেন। এখন আমরা এখানে যারা আছে সকলে কি ঈমানদার তো? হ্যাঁ, সকলে ঈমানদার। হ্যাঁ, ছোট্ট করে একটা ঘটনা বলবো। নবীর প্রিয় সাহাবী